ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি হবে আজ। এ নিয়ে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, শুনানি কখন শুরু হবে এবং এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমরা কোর্টের সামনে অবস্থান করছি এবং আর কিছুক্ষণ পরেই শুনানি শুরু হতে পারে, সেটি 11:30টা নাগাদ হতে পারে বলে আমরা ধারণা করছি। এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিক শুনানি হবে। এবং এর আগে আমরা দেখেছি 4 ডিসেম্বর তার এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে, যেখানে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে ব্ল্যাক আউট করা হয়েছিল। এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের সময় যেসব হত্যাকাণ্ড হয়েছিল সেই তথ্যগুলো যাতে দেশের বাইরে কিংবা দেশের ভিতরে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করেছিল এই দুজন, এমন কিন্তু অভিযোগ আনা হয়েছে। এবং একই সাথে গত 24 সালের 18 জুলাই থেকে যে 28 জুলাই পর্যন্ত যে ইন্টারনেট 2 দফা বন্ধ করা হয়েছিল, এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে হত্যাকাণ্ডের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে, এমন অভিযোগ কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে আনা হয়েছে। যেখানে গত 4 ডিসেম্বরে কিন্তু জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে মামলায় এবং সজীব ওয়াজেদ জয়কে এই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। অন্য আরেকটি মামলা আজকে রয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রীর যে বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তার বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হয়েছিল 4 ডিসেম্বরেই। তার বিরুদ্ধেও কিন্তু আজকে শুনানি হবার কথা রয়েছে। এই মামলায় আরেকজন আসামি হচ্ছেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হকও কিন্তু এই মামলার আসামি রয়েছেন। যেখানে বলা হচ্ছিল যে জুলাই অভ্যুত্থানের সময় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ব্যবসায়ীদের সঙ্গে বড় একটি বৈঠক করেন, যেখানে ব্যবসায়ীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং এই যে গণহত্যাগুলো চলছিল সেগুলোকে কন্টিনিউ করবার জন্য তারা সর্বোচ্চ সহযোগিতা করবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আনা হয়েছে। তাদের ব্যাপারে কিন্তু আজকে প্রথম দিনের শুনানি গ্রহণ করা হতে পারে এবং সেখানে সাক্ষ্য প্রমাণ হাজির করবে প্রসিকিউশন। একই সাথে আসামির পক্ষ থেকে যে সরকার নিয়োগ করা হয়েছে আইনজীবী, সেই আইনজীবীও কিন্তু এই বিষয়ে শুনানি করবেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 এ আরেকটি বিষয় আজকে হবে, যেটি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ঘটনায় আজকে 23তম আসামি সাক্ষ্য প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। যেটি গতকালকে আমরা দেখেছিলাম এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি এসেছিলেন এবং তিনি 22তম সাক্ষী হিসেবে এই মামলায় তিনি সাক্ষ্য দিয়েছিলেন এবং আজকে 23তম মামলার এই মামলায় 23তম সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দিবেন। এবং এরপরেই কিন্তু এই মামলাটি প্রায় শেষের দিকে, যেখানে 30 জনের মতো সাক্ষী রাখা হয়েছিল। এবং আজকের যে ট্রাইব্যুনাল 1 এ যে দুটি মামলা রয়েছে, সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক এবং আইসিটি প্রতিমন্ত্রী যিনি, অন্যদিকে সালমান রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে যে দুটি মামলা রয়েছে, এই দুটি মামলারও কিন্তু আজকে সাক্ষ্য গ্রহণ হবে এবং ধারাবাহিকভাবে এই আগামী জানুয়ারির মধ্যেই এর সাক্ষ্য গ্রহণ শেষ করতে চায় বলে ট্রাইব্যুনালের এর আগে কিন্তু আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে শুনেছিলাম। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।